হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। এবং আমি জানি যে তোমরা ওয়েট করেছো, তোমাদেরকে একটু ওয়েট করিয়েছি, কিন্তু আজকে ওয়েট করানোর পর একটা সুগন্ধি ভিডিও এই জন্যই বলছি কারণ তোমরা এতদিনে বুঝেই গেছো যে আমি কিছু এমন ভিডিও করি যে ভিডিওগুলোতে তোমরা যেটা পছন্দ করো, বেশ কিছু কালচারাল জিনিসপত্র কলকাতার বা হারিয়ে গেছে এমন কিছু খোঁজ পাওয়ার। আজকে বরং হারিয়ে যাওয়া একটা সুগন্ধের, একটা নয় অনেকগুলো সুগন্ধের খোঁজ দিই, কারণ আজকে আমরা এমন একটা জায়গায় রয়েছি যে দোকানটা 1824 সালে স্থাপিত হয়েছে। ভেবে দেখো কত বছর আগে। যে দোকানে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অনেকেই, একাধিক মানুষজনের পদধূলি পড়েছে। কাজী নজরুল ইসলাম তিনিও ছিলেন, সবাই, লিয়াকত আলী, তারাও সকলে এখানে এসেছেন এবং এখানে পারফিউম ইউজ করেছেন, এখানকার আতর ব্যবহার করেছেন। বেশি সময় নষ্ট না করে এই দোকানের ঐতিহ্য সম্পর্কে এবং এই দোকানের যাত্রা কবে থেকে শুরু হলো, কি হলো, সমস্ত নিয়ে কথা বলি। চলো যাওয়া যাক ভেতরে। আর আমরা একদম এখন সেই ফেমাস পারফিউমের শপে রয়েছি এবং আমি দেখছিলাম যে যখন আমরা গুগল ম্যাপে সার্চ করছি তখনও দেখাচ্ছে যে এই পারফিউম শপটা ফেমাস শপ, সেটা গুগল ম্যাপেও দেখাচ্ছে। তো এমন একটা শপে রয়েছে যেটা 1824, তাই তো 1824 থেকে স্টার্ট হয়েছে এবং সেই দোকানের যিনি ওনার তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটু আপনার থেকে জানতে চাইবো যে এই এতগুলো বছর ধরে যে আপনারা এখানে এই মার্কেটে রয়েছেন, আমরা বিভিন্ন টাইমে দেখেছি যে সময়ের সঙ্গে সঙ্গে এখন কি খুব একটা কেউ আতর ব্যবহার করে, নাকি পারফিউমের টেস্টটা বদলেছে মানুষের মধ্যে? না, নিশ্চয়ই করে, না করলে তো আমরা থাকবো না। হ্যাঁ, করছি, কিন্তু হ্যাঁ টেস্টটা চেঞ্জ হয়েছে। আর ধরুন যে ওল্ড যে আছেন লোকজন, ওরা যে পুরোনো যে পারফিউম আতর আছে ওটা করছেন, আর যে নতুন লোক আছে, ছেলেরা আছে যে কলেজে ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে, ওরা একটু চেঞ্জ, পারফিউমটা চেঞ্জ আছে। আপনারা কি পারফিউমের কথা ভেবেছেন নাকি আতরটাতেই আপনারা? আতরটাকেই আমরা কনভার্ট করছি, যেরকম পারফিউম হয় ওরকমই ওটা গন্ধ করে দিচ্ছি। আচ্ছা, তবে আমার মনে হয় এই প্রশ্নটা একটু পরে করলে ভালো হতো, কিন্তু এই জায়গাটার একটা আমি বলবো যে একটা হিস্ট্রিও রয়েছে, তাই তো? এখানে কারা কারা আসছেন আমি ওনার থেকেই নামগুলো জানবো। কারা কারা আসছেন এখানে? এখানে অনেক লোক আসছেন, বড় বড় যে মানে পোয়েট আছেন। এটা কি সত্যি? রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, তাদেরও পদধূলি পড়েছে এখানে, এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। আচ্ছা, তো ওনারা আসতেন, ধরুন আমি আরম্ভ করছি নেতাজি সুভাষচন্দ্র বোস, উনি আসতেন, আর ওনার সঙ্গে ওনার ভাইপো আছে, আর অনেক লোক। ভাইপো এখনো আজ 10 বছর আগেও এসেছিল। তারপরে আপনার হচ্ছে মতিলাল নেহরু, যে পন্ডিত জওয়াহরলাল নেহরুর বাবা ছিলেন, উনি আসতেন। এরপরে একটা খান আব্দুল গফার খান আসতেন, মৌলানা আবুল কালাম আজাদ আসতেন, আর শেখ মুজিবুর রহমান যে প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ হয়েছেন উনিও আসতেন। এবার লিয়াকত আলী খান যে পাকিস্তানের প্রাইম মিনিস্টার হয়েছেন উনিও আসতেন। আর মানে প্রচুর রাজনৈতিক থেকে শুরু করে মানে লেখক থেকে শুরু করে সকলে এখানে আসবেন। কিন্তু তখন আমি এখানে ঢুকতে গিয়েও দেখলাম এখানে আশপাশে বেশ অনেকগুলো পারফিউমের দোকান রয়েছে বা আতরের দোকান রয়েছে। সেগুলো কি অতটাই পুরনো নাকি এটা সবথেকে বেশি? এটা সবথেকে পুরনো আছে, ওদের মানে 50 বছর 60 বছর এরকম আছে। আচ্ছা, আর এটা হচ্ছে 1824 সাল থেকে রয়েছে। 201 বছর হয়ে গেছে। 201 বছর মানে হিউজ টাইম। 201 বছর মানে আমরা ভাবতেও পারি না। খুব একটা একজন মানুষ বাঁচলে খুব বেশি হলে 100 105 10 বছর বাঁচে। 201 বছর মানে আপনি কোন জেনারেশন এটা চলছে? আমি 7th আছি। 7th জেনারেশন। আমার পরে আমার ভাইপো আর আমার মেয়ে আছে। আচ্ছা, ওরা ব্যবসা দেখছে। আচ্ছা, আপনার কি এই একটাই দোকান নাকি আরো আপনারা? একটাই দোকান, মানে এখানেই যেহেতু পুরো হিস্টোরিক বিষয়গুলো রয়েছে উনি এটাকেই রেখে দিয়েছেন। আমি তার পাশাপাশি জানতে চাইবো আপনার থেকে যে এখানে কি ওই যারা আসতেন, ধরুন আপনাদের এই দোকানে একদম পুরনো যারা আসতেন, সেই স্মেলগুলো, সেই আতরগুলো, পারফিউমগুলো আছে? অনেক আছে। তাই সেগুলো একটু দেখানো যাবে? একটা দুটো যদি দেখানো যায়। এবং এই আতরগুলোর এক একটার হিস্ট্রি রয়েছে, আমি আসবো এগুলোতে। তবে তার আগে আমার ভীষণ এগুলো নিয়ে কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু তার আগে জানাটাও দরকার, যখন আমরা কথাই বলছি এই জায়গাটাকে নিয়ে, যে জায়গাটার মধ্যে ইতিহাস রয়েছে, শুরু কিভাবে হলো? এইটা একদম শুরু কোথা থেকে হলো? এটা শুরু হলো মানে অরিজিনটা 1800 সালে। আমার যে গ্রেট গ্র্যান্ডফাদার ছিলেন জান মোহাম্মদ হাজি খোদাবখশ, আর ওনার ছেলে হাজি নবী বখশ, ওরা লখনৌ থেকে, ওই সময় লখনৌয়ে খুব গন্ডগোল হচ্ছিল স্বাধীনতা নিয়ে, ওরা ওখান থেকে দেখলো যে ভালোভাবে ব্যবসা হচ্ছে না, তো ওখান থেকে ওই সময় ওনারা এখানে বাবু মশাই যে বাঙালি বাবুরা ছিলেন
ওনাকে আতর পাঠাতো। আচ্ছা। তো যোগাযোগ করলো যে ভাই এখানে তো খুব গন্ডগোল হচ্ছে, এখন ব্যবসা হচ্ছে না, তো আমরা কি করবো? তো ওনারা অ্যাডভাইস দিলেন যে আপনি কলকাতা চলে আসুন। আচ্ছা। তো ওনারা কলকাতা চলে এসে আগে বেলিয়াঘাটায় একটা ফ্যাক্টরি করলেন। আচ্ছা। আর বোটাখানা রোডে, শিয়ালদার কাছে একটা জায়গা আছে বোটাখানা রোড, ওখানে বাড়ি করলেন। আচ্ছা। বাড়ি করে ওখান থেকে ব্যবসা আরম্ভ করলেন। ওখানে আগে নিচে একটা জায়গা ছিল, দোকান করেছিল আর বাড়িতে থাকে। এরপরে ওনারা ভাবলেন যে এখানে মেন মার্কেটে গেলে ভালো হবে। তো এখানে এসে 1824 সালে এখানে দোকান কিনে বিজনেসটা আরম্ভ করলেন। যদি বলেন এতগুলো পারফিউম রয়েছে। এটা হচ্ছে রজনীগন্ধা। হ্যাঁ। এটা আপনার মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুর খুব ভালোবাসতেন। এটা হচ্ছে রুখাস, এটাও খুব ভালো, উনি ভালোবাসতেন রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা। আর এরপরে হচ্ছে শামামা, এটা আপনার এটা কবি ছিলেন না কাজী নজরুল ইসলাম, ওটা ভালোবাসতেন। আচ্ছা, এটা হচ্ছে রু গোলাপ। আচ্ছা। এটা রবীন্দ্রনাথ ঠাকুরও ভালোবাসতেন আর কাজী নজরুল ইসলাম। আচ্ছা। ওনারা, আমি তো মানে ভেবেই আমার কিরকম লাগছে একটা, যে আপনার একদম যে আগের জেনারেশন তারা এনাদের সামনাসামনি এসেছে, যারা আমাদের দেশের জন্য এত কিছু করেছে এবং এখনো অবধি যাদের কথা বারবার করে ঘুরে ফিরে আসে বিভিন্ন সময়, তারা আপনার দোকানে আসতেন এবং তারা এই আতরগুলো ব্যবহার করতেন এবং সেই ঐতিহ্য এখনো বহন করে যাচ্ছে এই দোকানটি। এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য এবং এগুলো নিয়ে বলার জন্য। ব্যাস, তারপরে আর কি, ওনার থেকে বুঝে বুঝে আমি যে আতরগুলো এক এক সময় এক একজন মানে সেই মহামানবরা ব্যবহার করতেন, সেইগুলো আমি একটু একটু করে ট্রাই করে করে দেখতে থাকলাম যে কোনটার কেমন গন্ধ। এবং তার মধ্যে অদ্ভুত অদ্ভুত কিছু স্মেল রয়েছে, জানো তো। তার মধ্যে একটা আতর আমার ভীষণ মনে থেকে গেছে, সেটা হচ্ছে একটা উনি দেখিয়েছিলেন, সেটা নাম হচ্ছে, আতরটার নাম হচ্ছে মাটি। এবং ঠিক বৃষ্টি পড়লে যেরকম বাড়ি থেকে সোদা মাটির একটা গন্ধ বেরোয়, প্রথম বৃষ্টি পড়লে অনেক দিন গরমের পরে, একদম ওরকম গন্ধ। আমি না প্রথমে বুঝতে পারছিলাম না যে ওটা কিসের গন্ধ, মানে একটা অদ্ভুত গন্ধ। মানে ওই পারফিউম বা আতর মেখে কিন্তু রাস্তায় বা কোথাও কাউকে ইমপ্রেস করার জন্য তোমরা মাখতে পারবে না, কিন্তু ওটা মাখার পর আমি বুঝতেই পারছি না এটা এরকম একটা অদ্ভুত স্মেল। তো উনি বললেন যে এটা ওই বৃষ্টির পরে যে গন্ধটা হয় পুরোনো বাড়ি থেকে বা মাটি থেকে, সেই গন্ধটা। তখন আমি রিলেট করতে পারলাম কমপ্লিটলি, এবং ওটা আমার মাথায় মনে হয় আজীবন থেকে যাবে, আজীবন থেকে যাবে ওই স্মেলটা। সো আমি ওনাদের ওখান থেকে এক এক করে ট্রাই করতে থাকলাম এবং বেশ কয়েকটা ভালো লেগেছিল। আর সব থেকে বড় কথা হলো, উনি তারপর নিজেই এই ভিডিওর শেষের দিকে, ওটার আমি রেকর্ড করিনি, সেই ভিডিওর শেষের দিকে উনি বেশ কিছু আতর আমাদেরকে ফ্রিতে দিলেন, শুধু আমাদের ভালো লেগেছে বলে, ভালোবেসেছি বলে, আতরগুলোকে, স্মেলগুলোকে ভালো লাগছিল বলে, সেই জন্য। আর মনে হয় এইগুলোই মনে থেকে যাওয়ার মতো। তোমরা কি বলো, কমেন্টে জানিও। আর তোমরা কিন্তু ভেবো না এই দোকানে শুধুমাত্র পুরনো দিনের পারফিউম বা পুরনো দিনের আতরই পাওয়া যায়। ইয়াং জেনারেশন যে সমস্ত পারফিউম পছন্দ করে, স্মেল পছন্দ করে, যেমন ধরো হোয়াইট মাস্ক, সেই সমস্তও এখানে পাওয়া যায়। আর লোকেশনটা কোথায় সেটা তোমাদের জন্য থাকলো, একদম সেন্ট্রাল কলকাতায়, হার্ট অফ দ্য সিটিতে লোকেশন দেওয়া থাকলো, নাম দেওয়া থাকলো। তোমরা জানো ইন্টারেস্টেড হলে। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কারা কারা তোমরা আতর পছন্দ করো আর কারা কারা পারফিউম পছন্দ করো। কমেন্ট করতে ভুলো না, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আরো এরকম টাইপের অনেক ভিডিওর জন্য। টাটা।